জানা মৃত্যুর পর কিভাবে ফরজ হয় জানতে চাই। একই বিষয়ে 4 মাযহাবে ভিন্ন মত আছে, তাহলে আমরা কোন মাযহাব মানব? বিষয় হলো, আমরা যারা মাযহাবের বিরুদ্ধে যাই তারাও বিষয় বুঝি না। আহলে হাদিসদেরও তো একই ব্যাপারে 10টা মত আছে, আপনি কোনটা মানবেন? আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে। বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন, আমাদের আকরামুজ্জামান ভাই আছেন, শহীদুল্লাহ খান মাদানী আছেন, আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন। আল্লাহ তাদের সবাইকে হেফাজত করে, আমি সবাইকে মহব্বত করি, নাম ধরলাম শুধু বোঝানোর জন্য। তাদের ভিতরে অনেক মসলায় মতভেদ আছে। ডক্টর গালেব ওয়াজ করছেন 1 কোরবানিতে 7 ভাগ হবে না। আকরামুজ্জামান বই লিখেছেন অবশ্যই 7 ভাগ হবে। আমাদের মুজাফফর বিন মহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে বড় করে। 12 তাকবীরের সব হাদিস সহিহ, 6 তাকবীরের সব হাদিস জাল। আব্দুল রাজ্জাকের ব্যারাম আছে কলবে, এই জন্য এই 12 তাকবীর, এই 6 তাকবীর হাদিস সহিহ বলেছে। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না, 6 তাকবীরের হাদিসও সহিহ, 12 তাকবীরের হাদিস সহিহ। আব্দুল রাজ্জাক ঠিক বলেছে। আহলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে। বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম 3 জন: শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুল আজিজ বাজ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। আমরা সবাই নাম জানি, জানেন না? বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন। সৌদি রিয়াদের একজন মশহুর আলেম আমি চিনি, ডক্টর সাদ আল বুরাইক। উনি একটা বই লিখেছেন, আল ইজাজ ফি মাখতালাফা ফিহি আল আলবানী ওয়াল উসাইমিন ওয়া ইবনে বাজ মিনাল উসুল ওয়াল ফুরু। আলবানী, ইবনে বাজ এবং উসাইমিন, এই 3 মহান পণ্ডিত আকীদা এবং ফিকহের বিষয়ে যেসব বিষয়ে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন, তার কিছু সংক্ষেপ বর্ণনা, তাতেও প্রায় 400-র মতো। তার মানে এত বড় মুহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম, 400-রও বেশি আকীদা এবং ফিকহের মাসলায় মতভেদ করেছেন। তার একটা আপনাদের বলি মজা, আমার বইয়ে পাবেন। আমরা নাভির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ঠিক না? আর একটা ঝগড়া আছে, রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে? শেখ আব্দুল আজিজ, আমাদের হানাফি মাযহাবে বাঁধার কথা আছে, আমার বইয়ে পাবেন। আমরা বাঁধি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন, রুকু থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই সুন্নাত, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর আলবানী বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত, নাজায়েজ, গুনার কাজ। দুইজনই বড় মুহাদ্দিস, দুইজনই আহলে হাদিস, দুইজনই আহলে হাদিসদের ইমাম। আপনি কি করবেন? যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে দেখতে হবে আপনার। কথাটা হলো ভাইয়েরা, মতভেদ থাকবেই, কারণ কোরআন এবং হাদিস হলো খাঁটি সোনা। খাঁটি সোনা কি গলায় পরা যায়? একেবারে সোনার যেটা বার, হাতে চুরি বানানো যায়, বানাতে গেলে কি হাত মিশাতে হবে, আর এর নাম হলো ইজতিহাদ। হাদিস সীমিত আর জীবন অসীম, কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইজতিহাদ করতে হয়। যেখানে হাদিস আছে সেখানেও করতে হয়, নেইও করতে হয়। যেমন মনে করেন আমাদের সমাজে একটা সুন্নত আমরা বোধই পালন করি না, এটা খুব আপত্তিকর, সেটা মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়া। রাসূলুল্লাহ জীবনে, আমরা সবাই সুন্নি, পাগড়িটা ভারী সুন্নত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মসজিদে ঢুকে নামাজ না পড়ে মাটিতে বসেছেন বা সাহাবীদের বসতে দিয়েছেন? নমুনা নেই। মসজিদে ঢুকে অন্তত 2 রাকাত নামাজ পড়ে বসো। মসজিদের হক, মসজিদের সালাম, এ ব্যাপারে কারোর ইখতিলাফ নেই। আমরা আবার হানাফিরা আবার করে, আমাদের মাযহাবে নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মাযহাবে কোথায় নিষেধ আছে? সবাই একমত এটা নফল, এটা ওয়াজিব কিনা এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু লাল বাতি জ্বালানো নতুন বেদাত। যেটা বলছিলাম যে এর বিপরীতে আরেকটা হাদিস আছে যে বেলা যখন ঠিক দুপুর হয়, যখন বেলা ডোবে, যখন বেলা ওঠে এবং ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত, আসরের পরে বেলা ডোবা পর্যন্ত নামাজ পড়া নিষেধ, জানেন না? এই নিষেধ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন আদেশ আর নিষেধ এক জায়গায় মিলে গেল। আপনি মসজিদে ঢুকলেন, বেলা তখন ঠিক দুপুর, অথবা বেলা ডুবছে, অথবা আসরের পরে, তখন কি করবেন? এখন হলো ইজতিহাদ। এই হাদিস কিন্তু দুটোই, এটা মিলাবেন কি করে? আব্দুল্লাহ ইবনে ওমর
মাকরু উঠতে গেলেও পড়তেন। আর তার বাপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পড়তেন না। শুক্রবারে রোজা রাখতে নবীজি নিষেধ করেছেন, আর আরাফাত দিনে রোজা রাখতে আদেশ করেছেন। মুস্তাহাব। এখন আরাফাত দিন শুক্রবার হলো, কি করবে? কোন হাদিসে নেই যে আরাফাত দিন শুক্রবার হলেও রোজা রাখবে, কোন হাদিসে নেই আরাফাত দিন শুক্রবার হলে রোজা রাখবে না। এখন দুটো হাদিসের সমন্বয়, এর নাম হলো ইজতিহাদ। কথা বুঝেছেন? কাজে মতভেদ হবে। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো ইসলামের নামে দল আছে। কোরআন হাদিস মোতাবেক ইসলামী দল কোনটি? আল্লাহ পানা দিক, ইসলামে দলাদলি হারাম। ইসলামে দলাদলি কি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জু ধারণ করো, ওয়ালা তাফাররাকু, দলাদলি করো না। আমরা বলি জামাত মানে দল, ফিরকা মানে দল, আর জামাত মানে দলহীন ঐক্য। মুসলমানদের ভিতরে ইসলাম ছাড়া কোনো দল নেই, তবে কর্মের জন্য গ্রুপ আছে। যেমন এই ঈশ্বর দিতে, মানব সেবার জন্য অনেকগুলো গ্রুপ থাকতে পারে, শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে, মাদ্রাসা অনেকগুলো থাকতে পারে, পারে না? কিন্তু কোনো মাদ্রাসা বলে করে ওই পাকশির মাদ্রাসার আমরা আলাদা দল, ওরা একটা দল, আমরা একটা দল, আমাদের ছাত্র ওদের কাছে যাবে না, ওদের ছাত্র আমাদের কাছে যাবে না, ওদের সালাম দেবো না, তাহলে কি ভালো হবে নাকি? সবাই তালবে ইলম, কেউ এই মাদ্রাসা বেশি পছন্দ করে, কেউ ওইটা করে, কেউ। এই জন্য মুসলমানের দল একটাই, সেই দলের নাম হলো ইসলাম। আর এটা হলো অন্তরের ইবাদত। কর্ম করবেন, যে যার সাথে ভালো কর্ম করবেন, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করবেন সকল মুসলমান আমরা এক দল। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে যত কর্মই আছে, কোন কর্মের ভিতরে কোনো নবী আছে বলে আমার জানা নেই। শুধু একটা দল এখন তাদের ইমামের গুরুর নামে আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগানো শুরু করেছে, তার মানে নবুয়ত দাবি করছে। এই পয়গম্বরী নাউজুবিল্লাহ ভণ্ড নবীর দল ছাড়া কেউ নবী দাবি করে না, এবং এরা আগাগোড়াই ভণ্ড নবীর দাবি। তাদের কাশ বলে আমার হুজুর আল্লাহ নবীর কাছে সব শুনে শুনে বলে, কাজে এরা হলো আসল ভণ্ড। যারাই কাজ করে তারা ইজতিহাদ করে কাজ করেন, সবার ভিতরে ভুল আছে। কাদিয়ানির মতোই নতুন কাদিয়ানি আছে। এই জন্য সবার ভিতরে ভুল ভ্রান্তি আছে। আপনি ভালো কাজে সহযোগিতা করবেন, ভুল ভ্রান্তিগুলো ভুল মনে করবেন, এইভাবে যে কোনো গ্রুপে কাজ করতে পারেন। মেয়ার মানদণ্ড হলো আল্লাহর কিতাব, নবীর সুন্নত। কিছু কিছু ভাইয়েরা হানাফি মাযহাব অনুসারী ইমামদের কাফের বলে, তাদের পিছনে আবার ইক্তেদা করে। তাদের নামাজের হুকুম কি? মাযহাব মানলে কাফের বলা এটা ভয়ঙ্কর পাপ। আলে হাদিসদের আমরা মহব্বত করি, আমাদের পীর আবু বকর সিদ্দিকী তাদের মহব্বত করেছেন, কাজ করেছেন। আব্দুল্লাহ সিদ্দিকী পাকশির মাঠে অনেক বলেছেন হানাফি আহলে হাদিস সব এক, আমরা পাঁচ ভাই। আহলে হাদিসদের একটা কাজ ভালো, বা অনেক কাজ ভালো, তারা হাদিস সহিহ মানার চেষ্টা করেন, তারা বেদাত শিরক থেকে দূরে থাকার চেষ্টা করেন, এগুলো ভালো। আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ, সেটা হলো তারা এই ছোট ছোট ফিকহি মাসলাকে দিন মনে করেন। রমাদান না করে নামাজ হবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোন হাদিসে আছে রমাদান না করে নামাজ হবে না? আবার যারা মাযহাব মানে তাদের কাফের বলা, এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা। কারণ মাযহাব মানা যে জায়েজ, এটা উম্মতের ইজমা আছে। দুই নম্বর কথা, মাযহাব যে মানে না বলে, সেও তো কারণ না কারণ মানে। বুঝতে পারছেন না? এই জন্য আমার অনুরোধ হলো, আমরা উভয়, আপনি যাদের কথা বলেছেন এর বিপরীতে হানাফিরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মোটেও ভালো না। হানাফিদের বিশাল বিশাল মাহফিলে শিরকের বিরুদ্ধে কথা নেই, নাচ গানের বিরুদ্ধে কথা নেই, নাস্তিকতার বিরুদ্ধে কথা নেই, শুধু জাকির নায়কের বিরুদ্ধে কথা আছে না নেই? তো খুব ভালো কথা, ইসলামের খুব উপকার হচ্ছে নাকি? মাযহাব মানে কতটা জরুরি জানানো হয়ে গেছে। নামাজের সূরা ফাতিহা শেষে উচ্চ স্বরে আমিন বলা, নিম্ন স্বরে আমিন বলা বেশি উত্তম। উচ্চ স্বরে আমিন না বললে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? সবচেয়ে নোংরা মাসালা হলো এটা। নামাজের ভিতরে আমিন যদি মোটেই না বলি, নামাজের কত ক্ষতি হবে। একজন আমিন নিয়ে মারামারি করে দাঁড়িয়ে রাখে না, আছে আছে না নেই? দাঁড়িয়ে রাখা বড় সুন্নত না আমিন জোরে বলা বড় সুন্নত? রফাদাইন বড় সুন্নত না দাঁড়িয়ে রাখা বড় সুন্নত? তা আমরা তাহলে কি করে আহলে হাদিস হলাম, কি করে আহলে সুন্নাত হলাম? তার মানে আমরা নফসের ইবাদত করি। আমিন বলা কাজটা একটা মুস্তাহাব। আমিন একবার না বললেও নামাজের কোনো ক্ষতি হবে না, আর জোরে আসতে তো আরো পরের কথা।
তবে মুহাদ্দিসিনরা জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন, তবে আস্তে বলার হাদিসের রাবি ইমাম শুবা মুহাদ্দিসিনদের ইমাম, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন বলেছেন যে তার এই রিওয়ায়াতটা ভুল হয়েছে। সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন, আমার অনুরোধ, এটা বারবার আমরা দেখি, জোরে আমিন বললে মসজিদতে বের করে দেয়, রফা দাইন করে মসজিদতে বের করে দেয়। হানাফি মসজিদ, কেউ জোরে আমিন বলতে পারবেন না, আল্লাহর গজব আসুক। মসজিদ হানাফি না মুসলমানের? মুসলমানের। মুসলমানের হানাফি মসজিদ হয় নাকি? না। যারা আল্লাহর দিনকে ভাগ করে, এটা হানাফি মসজিদ, শাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রফা দাইন করলে মসজিদে বের করে দেবে, কিন্তু সুদখোর, ঘুষখোর, মুখ দিয়ে বক বক করে দুর্গন্ধ বেরোয়, তাদের কিন্তু মসজিদে বের করে না। আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল, জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে। মানুষ, মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ, জোরে আমিন বলা ফরজ না। বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে, দু একজন জোরে আমিন বললে মুসল্লিদের নামাজ নষ্ট হয়। এই জন্য যদি কেউ জোরে আমিন বলাকে উত্তম মনে করেন, এমন জোরে বলবেন আমিন, হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি যদি নফসের ইবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হইছি, সেটা আমার কিছু বলার নেই।